গুড আফটারনুন, চলে এসেছি আজকে আমার খাওয়া দাওয়া নিয়ে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে কিচ্ছু খাবো না। এখানে পটল ভাজা আছে, ডাল আছে, খাবো না। পটল ভাজাটা শুধু খেয়ে নেবো লাস্টে, আর ইলিশ মাছ ভাজা তেল দিয়ে শুধু ভাত খাবো আজকে। আমার প্রিয় খাবার, এর সাথে আমি আর অন্য কোনো কিছুকে শেয়ার করতে পারছি না, বুঝতে পারছো তো? আরে বাবা গো, প্রচণ্ড গরম। তেলটা নিচের দিকে চলে গেছে সব। অন্য কোনো কিছু খেতে আজকে ইচ্ছা করছে না। আজকে ইলিশ মাছ ভাজা আর তেল। বাবারে কি গরম গো। তো চলো খাওয়া শুরু করি। আর এখানে বেশি না, তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। আহা হা। আর কালকে করবো ভাপা। কি গরম রে ভাই, খেতে পাচ্ছি না। শিখতে পারছি না আজ। ছোট মাছ, খুব একটা বড় না। 800-900 টাকার মাছ আর কত বড় হবে বলো? সেটাই একটু মনের আনন্দে নিয়ে এসেছি। খেয়ে নি, কোন দিন চলে যাব। মনে আফসোস নিয়ে মরতে হবে যে একটু ইলিশ মাছও গন্ধে গন্ধেও খেতে পারতাম, পেলাম না। এগুলো তো গন্ধে গন্ধেই খাওয়া বলতে গেলে। ছোট মাছ, কিন্তু মাছটা খুব ভালো, টাটকা মাছটা। ভীষণ শান্তি করে খাচ্ছি, বিশ্বাস করো। মেয়ে আবার শুধু খাবে না, তো সেই কারণে ওর জন্য ডাল আর পটল ভাজা করে দিয়েছি। ও এগুলোই, ডাল পটল ভাজা, একটু আলু পেঁয়াজ ভাজা, একটু আলু মুসুর ডাল সেদ্ধ হলেই ব্যাস আমার মেয়েদের খাওয়া হয়ে যায় ছোটো থেকে। খুব আরাম করে খাই, মনের আনন্দে খাচ্ছি। আমি সব কিছু দিয়েই খাই মনের আনন্দে। খাওয়াটা যদি তুমি অভক্তি করে খাও না, দেখবে পেট ফুলবে, বমি বমি ভাব লাগবে, অনেক কিছু হবে। কিন্তু যদি তুমি মনের আনন্দে খাও, সে ফ্যানে ভাত হোক, সেদ্ধ ভাত হোক, আর বিরিয়ানি হোক, মাছ ভাত হোক, দেখবে তোমার কোনো কষ্টই হবে না। নাহলে আইঢাই করে শরীরটা, তাই না বলো?
মাছটা না একদম টাটকা মাছ। যখন ভাজছি তখন অনেক তেলও বেরিয়েছে মাছটা থেকে। খুব ভালো মাছটা। বলছিল একটা 1200 টাকার মাছ আমাকে বলছিল ডিম আছে। না ভাই, 4 দিন ধরে একই খাবার খেতে হবে। তেলগুলো সব তলায় চলে গেছে না। বড় বড় করে বেশি বেশি করে খাচ্ছি। ভালো জিনিস তো, মানে প্রিয় জিনিস, একদম মনের আনন্দে খাচ্ছি আর কি, একটু বেশি বেশি করে মুখে তুলছি। তার মধ্যে কাঁটা যদি না থাকতো না, ইলিশ মাছটা যে আমি কি মানে আনন্দ পেতাম তোমাদেরকে কি বলবো। কাঁটার জন্য বিরক্ত লাগে। এত কাঁটা হওয়ার কি দরকার বলো দেখি, তাই? তিনটে কাঁচা লঙ্কা এনেছি, দুটো তো লাগবেই, এটা তো শেষ। কোনো কথা হবে না। আমার না খুব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ, চাল কুমড়ো, লতি, হয় না, কচুর শাক, লতি বলছি, কচুর শাক, কি খেতে ইচ্ছা করছে জানো, কিন্তু আমাদের সাথে ও বানাতে পারবে না, ও আমার দ্বারা হবে না। তবে এখন কচুর শাক তো কেটেই বিক্রি করে, কাটতে তো পারবোই না, কিন্তু কেটে ইচ্ছা করে খুব, কী করবো বলো, উপায় নাই, মনে থাকতে হবে। আর যদি তোমার কী বলে অর্ডার দিয়ে খাওয়া যায় তাহলে হয়তো পাবো, কিন্তু বানিয়ে খেতে পাবো না। খুব লাউ দিয়ে মাছের মাথা দিয়ে খেতে কি ইচ্ছা করছে জানো না, হেভি লাগে হেভি, কিন্তু খেতে পারছি না, কান্না পাচ্ছে।
ঝাল থাকলে না ভালো লাগে খেতে, লঙ্কায় বন্ধু ঝাল নাই। ভাতটা নিয়ে নে। হ্যাঁ, নিয়ে নে ভাতটা, ভাতটা নিয়ে নে। না, নুনটা দাও একটু। ওই তো নুন। কালকে করবো ভাপা, একদম হচ্ছে ভাপা দিয়ে আজকে এসেছিলাম ভাজা, কালকে করবো ভাপা। শুক্রবার, শনিবার চলে যাবো বড় মেয়ের বাড়ি। খাওয়া কমপ্লিট। এইটুকুর মতো ভাত হাঁড়িতে থেকে গেল, ও নিল না। বলো কী করবো? আহা, থালাটাও চাচ্ছি। মনের আনন্দে খাচ্ছি।
দারুণ লাগছে গো। আমি খাচ্ছি মুড়ো, অর্ধেক করে দিয়েছে, অর্ধেকটা ভেজেছি। মেয়ে খায় না, আমি কী করবো বলো, আমি খাই, আমার কোনো কিছু নিয়ে অসুবিধা নেই। পটল ভাজা লাস্টে খাচ্ছি, কারণ মুখে ইলিশের গন্ধটা থাকবে না। তো চলো, খাওয়া কমপ্লিট। জলও কমপ্লিট। তো ভালো না লাগলেও দেখো, ভালো লাগলেও দেখো, সময় সুযোগ পেলে কমেন্ট করো, কাউকে জোর করা যায় না গো। যাদের ভালো লাগবে তারা কমেন্ট করো, আর যদি মনে হয় সাবস্ক্রাইব করার মতো আমার চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এটা